হ্যালো গাইস, প্রত্যেকে আশা করি সবাই ভালো আছো। আমি এখন তোমাদেরকে দেখাবো পাসপোর্ট করতে গেলে যে রেজিস্ট্রেশনটি করতে হয়, ওই রেজিস্ট্রেশনটি আমি কীভাবে ল্যাপটপে করবো। তোমরা স্ক্রিনে দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি বেশি লম্বা করবো না, অবশ্যই খুব শর্ট করবো। তো এখানে আমরা চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এখানে সার্চ করব পাসপোর্ট সেবা। পাসপোর্ট সেবাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন, আর এখানে দেখতে পাচ্ছেন এক্সিটিং ইউজার। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে থাকবে, ক্রিয়েট আগে থেকে করে নেবেন, তাহলে তারাই এখানে ক্লিক করবেন এক্সিটিং ইউজার লগইন। যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তারা একদম এই ওপরেরটি ক্লিক করবেন নিউ ইউজার রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাসপোর্ট অফিস চুজ করতে হবে। ধরুন কলকাতা নেম, মানে পাসপোর্টে যার নাম হচ্ছে গিভিং নেম বলতে এখানে আপনার ফার্স্ট নেমটি দেবেন। ধরুন আমার নাম দিচ্ছি, ধরুন ইউসুফ। সারনেম ধরুন এসকে। আর আপনার এখানে ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ ধরুন 2/10/1999। 2/10/1999। তারপরে ইমেল আইডি দেবেন। ইমেল আইডি দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে যে লগ ইন আইডির কথা বলা হয়েছে, ডু ইউ ওয়ান্ট ইউর লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি, মানে ইমেল আইডিটি কি আপনার লগ ইন আইডি করতে চান, না আপনি নতুন করে কিছু বানাতে চান? যদি এটা করতে চান এস করে দেবেন, আর যদি নতুন করে কিছু আপনার পছন্দ মতো করতে চান তাহলে নো করবেন। ধরুন আমার এখানে আমি নো করে এখানে আমার আইডি নতুন দিলাম ইউসুফ অফিসিয়াল। এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনার মনের মতো দেবেন। পাসওয়ার্ডটি অবশ্যই 8 ক্যারেক্টার হতে হবে, সিম্বল নাম্বার, ঠিক আছে। এখানে আপনার বার্থ সিলেক্ট থাকবে। তো এখানে আপনার যেই কোশ্চেনটার মানে চয়েসের ব্যাপারটা বলেছে, আপনি আপনার যেটা চয়েস করবেন সেটাই হবে। অবশ্যই আমি বার্থ সিটি করলাম। তারপরে এখানে ধরুন আমি নন্দীগ্রাম দিলাম ধরুন। এখানে এসে আপনার ক্যাপচাটা এন্টার করতে হবে, TCFXH। এইভাবে গিয়ে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার অবশ্যই রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এর পরের ভিডিওতে আমি দেবো রেজিস্ট্রেশন করার পরে কী করবে। তোমরা অবশ্যই পরের ভিডিওতে দেখতে পাবে।